আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের উন্নয়নেও বিজেপি সরকার বদ্ধপরিকর বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। শিলিগুড়ির কাওয়াখালীতে ৪,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের নানান প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। পাহাড়ের উন্নয়নে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের সরকারগুলি কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার প্রতিবাদে আগামীকাল ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সমাবেশ। এসএসসি নিয়োগ জটের সমাধান খুঁজতে সোমবার নবম দশমের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী। হাওড়া ময়দান, এসপ্লানেড, নিউ গড়িয়া রুবি ও জোকা তারাতলা রুটে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হচ্ছে 15 মার্চ। আসছে বিস্তারিত খবরে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের উন্নয়নে বিজেপি সরকার বদ্ধপরিকর বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ শিলিগুড়ির কাওয়াখালীতে সরকারি সভামঞ্চ থেকে ৪,৫০০ কোটি টাকার বেশি মূল্যের নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে শ্রী মোদী বলেন, স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের উন্নয়নে নজর দেওয়া হয়নি। 2014 আগে বাংলায় যেখানে রেলের উন্নয়নে বরাদ্দ ছিল 4,000 কোটি টাকা, বিজেপি সরকারের আমলে তা বেড়ে হয়েছে 14,000 কোটি টাকা। গত 10 বছরে এই রাজ্যে অন্যতম দ্রুত গতিতে রেলের উন্নয়ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। बंगाल का मजबूत होता ही रेल इंफ्रास्ट्रक्चर यहाँ विकास की नई संभावनाओं को गति देगा, सामान्य मानव का जीवन सुखद बनाएगा। साथियों, एक समय था जब नॉर्थ ईस्ट की तरफ बढ़ते ही ट्रेनों की रफ्तार धीमी हो जाती, लेकिन हमारी सरकार का प्रयास नॉर्थ बंगाल में भी ट्रेनों की रफ्तार वैसे ही बढ़ाने का है जैसे पूरे देश में बढ़ाई जा रही है। এদিন অসম অরুণাচল প্রদেশ সফর শেষে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। আজ যে প্রকল্পগুলি উদ্বোধন হল সেগুলি হল একলাখী, বালুরঘাট, বারসই, রাধিকাপুর, রানীনগর, জলপাইগুড়ি, হলদিবাড়ি, শিলিগুড়ি আলুয়াবাড়ি শাখা ভায়া বাগডোগরা এবং শিলিগুড়ি সেবক আলিপুরদুয়ার জাংশন শামুকতলা শাখার বৈদ্যুতিকীকরণ। এছাড়াও প্রধানমন্ত্রী মণিগ্রাম নিমজিতা শাখায় রেলের ডাবল লাইন এবং আমবাড়ি, ফালাকাটা, আলুয়াবাড়িতে অটোমেটিক ব্লক সিগন্যালিং ও নিউ জলপাইগুড়িতে ইলেকট্রনিক ইন্টারলকিং এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। রাজ্যে 3,100 কোটি টাকা মূল্যে 2টি জাতীয় সড়ক প্রকল্পেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার প্রমুখ। এরপর প্রধানমন্ত্রী একটি জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন। তৃণমূল সরকারকে নারী বিরোধী বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার যেখানে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছে, তৃণমূল কংগ্রেস রাজ্যের 14 লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত করেছে। বিজেপি সরকার যেখানে মানুষের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে, তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীরা সেই রেশন নিয়ে নিজেদের পকেট ভরিয়েছেন। পাহাড়ের উন্নয়নের নামে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন তিনি। শ্রী মোদী বলেন, গোর্খাদের সমস্যার সমাধানেও তার সরকার সচেষ্ট। সন্দেশখালীর ঘটনা নিয়ে এদিন তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিকদের তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। आदिवासी बहनों के साथ टीएमसी के नेताओं ने क्या क्या किया है, इसकी चर्चा आज पूरे देश में हो रही है। महिलाओं पर अत्याचार और गरीब की कमाई को लूटना, ये भी टीएमसी के तोलाबाजों का काम रहा है। और साथियों, नॉर्थ बंगाल के साथ तो टीएमसी, कांग्रेस और लेफ्ट के इंडी गठबंधन ने बहुत ज्यादा भेदभाव किया है। इन लोगों ने इस क्षेत्र को विकास से तो वंचित रखा ही है, समाज के भीतर भी खाई पैदा की। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সব বুথে বিজেপিকে জয়যুক্ত করতে শ্রী মোদী আহ্বান জানান। উল্লেখ্য, চলতি মাসে এটি প্রধানমন্ত্রীর 4র্থ রাজ্য সফর। এদিকে সভামঞ্চ থেকে এদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দুর্বৃত্তদের দল বলে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নো ভোট টু তৃণমূল বা তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট না দেওয়ার আহ্বান জানান। এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয়, এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। এর আগে বাগডোগরায় সাংবাদিকদের কাছে তিনি বলেন, রাজ্যে 356 ধারা জারির উপযুক্ত পরিস্থিতি রয়েছে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বিজেপি এর আগে অনেক রাজ্যে এই ধরনের চেষ্টা চালিয়েছে। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট ভালো বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার প্রতিবাদ এবং লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনকে মজবুত করতে তৃণমূল কংগ্রেস আগামীকাল ব্রিগেডে জনগর্জন সমাবেশের ডাক দিয়েছে। 2019-এর পর এটি শাসক দলের প্রথম ব্রিগেড সমাবেশ। সমাবেশকে সফল করতে ইতিমধ্যে রাজ্যের সমস্ত ব্লকে সভা করা হয়েছে। ট্রেন ও বাসে দূর দূরান্তের কর্মীদের শহরে নিয়ে আসা হচ্ছে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সভা আয়োজনের তদারকিতে যান। এদিকে রাজ্যের শাসক দলের সমাবেশকে ঘিরে ব্যাপক পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সকাল থেকে মোতায়েন থাকছে 4000 পুলিশ কর্মী। 56টি সেক্টরে ভাগ করা হয়েছে ব্রিগেড মাঠকে। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল আগামীকাল নিয়ন্ত্রণ করা হবে। তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে আজ তিনি সাংবাদিকদের বলেন, এ রাজ্যে জনসভা করার প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীকে টেক্কা দিতেই তৃণমূল নেত্রীর এই সভার আয়োজন। কলকাতা হাইকোর্ট আগামীকাল সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দিয়েছেন। ন্যাজাইটের দক্ষিণ আট্রাতলায় সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ওই সভা করা যেতে পারে বলে কোর্টের রায় জানানো হয়েছে। আগামীকাল সভা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ব্রিগেডে কালকে একটা দরকার প্যারেড হবে সঙ্গে সন্দেশখালীর মহাপ্রদীপ সম্পর্কিত করার জন্য তার প্রতি আমরা আরো তখন উত্তরে ছিলাম। কালকেও সমর্থন জানাতে যাচ্ছি। এই সভা হাইকোর্টের নিয়ম মেনে 3টের মধ্যে আমরা চেষ্টা করবো লোকাল সভা হবে, বাইরের লোকজন আনার কোনো ব্যাপার নেই। অন্যদিকে সন্দেশখালী থানা রয়েছে বিশ্বজিৎ সাবেকে গতরাতে বসিরহাট থানায় বদলি করা হয়েছে। তার জায়গায় এসেছেন স্পেশাল অপারেশন গ্রুপ এসপিডির সাব ইন্সপেক্টর গোপাল সরকার। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও বসিরহাট লোকসভা কেন্দ্র। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এসএসসি নবম জটিলতার সমাধান খুঁজতে আগামী সোমবার নবম দশমের চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত শুক্রবার চাকরির প্রার্থীদের সঙ্গে একটি বৈঠক হয় তৃণমূল নেতা কুণাল ঘোষের। এরপরেই চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের কথা জানান শিক্ষামন্ত্রী। এদিকে দ্রুত নিয়োগের দাবিতে মুর্শিদাবাদের বহরমপুরে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ঘিরে বিক্ষোভ দেখান টেট প্রার্থীরা। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্লানেড মেট্রো পরিষেবা শুরু হচ্ছে আগামী 15 মার্চ শুক্রবার। ওই দিনে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা তারাতলা মেট্রো পথে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো চলাচল শুরু হচ্ছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন, সকাল 7টা থেকে প্রত্যেক 15 মিনিট অন্তর ট্রেন পাওয়া যায়। 9টা থেকে যেটাকে আপনার পিক সময় মেনাতে উচিত, সেখানে 12 মিনিট অন্তর ট্রেন ফ্রিকোয়েন্সি ইজ 12 মিনিট। বিকেল 5টা পর্যন্ত 15 মিনিট অন্তর ট্রেন, বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 12 মিনিট অন্তর ট্রেন এবং রাত্রি 8 থেকে রাত্রি 9:45 পর্যন্ত 15 মিনিট অন্তর ট্রেন। একই টিকিটে আপনারা আমার মাঝাদিন টেবিল শহরে টেবিল যাবে যেতে পারবেন। রুবি গড়িয়া মেট্রো পথে 20 মিনিট অন্তর এবং জোকা তারাতলা মেট্রো পথে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে 25 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। জলপাইগুড়ির কোতোয়ালি থানার বেরুবাড়ি খুবুরানা এলাকায় হিমঘর থেকে লিক হওয়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। কুতুবুদ্দিন শেখ নামে ওই ব্যক্তি উত্তর 24 পরগনার বাসিন্দা। কলকাতা হকি লিগের সুপার 6 পর্বের ম্যাচে আজ মোহনবাগান 10-0 গোলে সিএসসি কে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে ইস্ট বেঙ্গল 4-1 গোলে এফসিআই কে পরাজিত করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।